আজকে সকাল সকাল উঠে গেছি পিঠা বানাতে। আসসালামু আলাইকুম সবাইকে। পিঠাগুলো কিন্তু শিরায় ডোবানো হবে। শিরায় ডোবানোর জন্য দুধ আর গুড় অবশ্যই প্রয়োজন। গুড়টাকে হালকা পানি দিয়ে একটু জাল করে নিয়েছি যাতে খুব দ্রুত গলে যায়। আমরা গুড়কে মুসি মিঠাইও বলে থাকি, অনেকে গুড়ও বলে। আর এইদিকে দেখো ভাবি কত সুন্দর করে পিঠা বানিয়ে ফেলছে, মাশাআল্লাহ। আমাকে বানাতে দিলে হয়তো কেউ খেতে পারবে না, যার কারণে আমাকে বানাতে হতে হয়। পিঠা বানানোর সময় যদি কেউ বলে সুন্দর হয়েছে, এই কথা বললেই নাকি পিঠা সুন্দর হয় না এবং মুখ লেগে। এই কথা কতটুকু যুক্তিসম্পন্ন আমি জানি না, কিন্তু আমার এসব বিশ্বাস হয় না। একদিকে ভাবি পিঠা বানাচ্ছে আর একদিকে দুধ জাল করছে। দুধে কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি দেওয়া হয়েছে। জাল করা শেষ হয়ে গেলে গলে রাখা মিঠাইগুলোকে দুধের সাথে অ্যাডজাস্ট করছে, অল্প অল্প করে দিচ্ছে, সাথে সাথে নেড়ে দিচ্ছে। আর আমি এদিকে নারকেলগুলোকে কেটে রেখেছিলাম সেমাই দিয়ে রান্না করার জন্য। এখন পিঠাতে দিয়ে দেবো। নারকেলগুলো কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগছিল। এইদিকে দুধের শিরার মধ্যে এক ডোবা চালের গোলা মিশিয়ে নিচ্ছে যাতে একটু ঘন হয়। প্রথম প্রথম কয়েকটা পিঠা নষ্ট হয় বলতে যেমন ধরো চ্যাপ্টা হয়, আবার একটু ফুলে। বানাতে বানাতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই তো দেখো কত সুন্দর। আর এখানে দুইটা হলুদ, দুইটা সাদা। কেন জানো? সাদা দুইটাতে সোডা দেওয়া হয়নি আর হলুদ দুইটাতে সোডা একটু বেশি পড়েছে, যার কারণে একটু হলুদ হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, খেতে পারলেই হলো। পিঠাগুলোকে শিরায় ডুবিয়ে দিলাম। এই পিঠা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু পিঠা জিনিস তো বেশি খাওয়া যায় না, অল্প অল্প করে খেলেই মজা।